ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফাইনালি কিন্তু হ্যামস্টার কাম্বার এই জিনিসটা বলে দিল তারা কিসের উপরে ডিপেন্ড করে একটা বড় ধরনের ইয়ারড্রপ তোমাদেরকে দিতে চলেছে। হ্যামস্টার কাম্বার কিন্তু নিজে থেকে এই জিনিসটা বলে দিয়েছে। তো ভিডিও কিন্তু একটু ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবে। দেখলেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে যে কোন জিনিসটা এরপরে তোমাকে বাড়াতে হবে। হ্যামস্টার কাম্বার রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই, মাত্র 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে কোন জিনিসটা তুমি বেশি পরিমাণ বাড়াবে, যার জন্য হ্যামস্টার কাম্বার তোমাকে একটা বড় ধরনের ইয়ারড্রপ দেবে, এই জিনিসটা হ্যামস্টার কাম্বার কিন্তু নিজে থেকেই বলে দিল। তো কি সেই জিনিসটা আর কি সেই আপডেট তোমাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা যারা 17ই সেপ্টেম্বর হ্যামস্টার কাম্বারকে ওপেন করেছিলে, তোমরা এইরকম একটা জিনিস অবশ্যই দেখেছো। দেখো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো কি লেখা রয়েছে, সিজন 1 ইজ এন্ড সেপ্টেম্বর 20। মানে এদের যে সিজন 1 এটা কিন্তু 20 তারিখ মানে 20 তারিখে কিন্তু এটা এন্ড মানে শেষ হয়ে যাবে। এবার কিন্তু এদের নতুন সিজন চালু হবে, যেটা 20 তারিখের পর মানে 21 তারিখের পর থেকে চালু হবে। এবার অনেকেই এই জিনিসটা বলবে যে এই এন্ডের মানে কি, হ্যামস্টার কাম্বার কি তাহলে চলে যাবে? এমন কিছুই নয়। হ্যামস্টার কাম্বার কিন্তু তাদের হোয়াইট টোকনে বলেছিল তারা কিন্তু এখানে দুটো স্কিম করে এসেছিল, এক হলো সিজন 1, একটা হলো সিজন 2। সিজন 1 20 তারিখের ভেতরেই এন্ড হয়ে যাবে, তারপরে শুরু হবে সিজন 2। এই সিজন 1 আর এই সিজন 2 এর মধ্যে কি ফারাক রয়েছে? দেখো, যারা সিজন 1 মানে 20 তারিখের আগে পর্যন্ত হ্যামস্টার ওপেন করবে, মেনে নিচ্ছি কেউ হ্যামস্টার কাম্বার 20 তারিখেই ওপেন করেছে, একদম নতুন, সে কিন্তু সিজন 1 এর মধ্যে চলে আসবে। কিন্তু সেম 21 তারিখে গিয়ে কেউ যদি হ্যামস্টার কাম্বার ওপেন করে, সে তাহলে সিজন 2 এ চলে যাবে। এই জিনিসটাই হলো সিজন 1 আর সিজন 2। আর সিজন 1 ও 2 এর মধ্যে এখানে কিন্তু বিশেষ কিছু ফারাক নেই। কিন্তু হ্যামস্টার কাম্বার্ট এর নিচেই আরো একটা জিনিস বলে দিয়েছে। দেখো এখানে কিন্তু হ্যামস্টার কাম্বার্ট কি বলেছে, all of your in games achievement will be convert into hamster tokens। মানে এখানে অ্যাচিভমেন্টের ওপরে হ্যামস্টার টোকন দেবে। এবার অনেকেই বলবে এই যে অ্যাচিভমেন্ট জিনিসটা কি, অ্যাচিভমেন্ট জিনিসটা কি যার উপরে ডিপেন্ড করে হ্যামস্টার কাম্বার্ট আমাদেরকে টোকনগুলো দেবে। দেখো এই অ্যাচিভমেন্ট জিনিসটা কি, এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাবো, আর এই জিনিসটা যারা বুঝে যাবে তারা কিন্তু বড় ধরনের ইয়ারড্রপ হ্যামস্টারের উপরে পাবে। দেখো আমি আমার হ্যামস্টার কাম্বার্টের ভেতরে ফিরে চলে এসেছি। দেখো অ্যাচিভমেন্ট জিনিসটা বোঝানোর জন্য দেখো ইয়ারড্রপ সেকশনে আসার পর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা কিন্তু দেখো এখানে বাইন্যান্স এক্সচেঞ্জারটা অবশ্যই লাগিয়ে রাখবে, কারণ এই বাইন্যান্সের ওপরে কিন্তু হ্যামস্টার টোকনের রেটটা কিন্তু সবচেয়ে বেশি হতে চলেছে। তাই কিন্তু অবশ্যই এখানে বাইন্যান্সটা রাখবে। যেমনটা আমি এখানে বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করবো, কালকেই অ্যাড করে দেবো, এখন আমি অ্যাড করিনি। দেখো পয়েন্টসে ক্লিক করলে এইখানে দেখো এতগুলো জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, তারপরে একটা বড় ধরনের ইয়ারড্রপ দেবে, যেটা হ্যামস্টার কাম্বার্ট প্রথম থেকেই আমাদেরকে বলে দিয়েছে। এবার এরা বলছে যে এরা অ্যাচিভমেন্ট বাড়াতে, অ্যাচিভমেন্ট জিনিসটা কি দেখো, আমি প্রোফাইলে লোগোর অপশনে ট্যাপ দিয়ে দেবো, তারপর সি অলের অপশনে ক্লিক করে দেবো। দেখো এইখানে যে অ্যাচিভমেন্টগুলো দিয়েছে এইগুলোই হলো অ্যাচিভমেন্ট, আর এইগুলোই তোমাকে মানতে হবে। দেখো এই অ্যাচিভমেন্টের ব্যাপারে তোমাকে বিশেষ কিছু জিনিস বলছি, এইগুলো নিজের মাথায় নিয়ে নাও। তো বন্ধুরা সবার প্রথম চলে আসি এই কার্ড আপগ্রেডের কথায়। দেখো বন্ধুরা, এই যে কার্ড আপগ্রেডের অপশনটা দিয়েছে, এখানে ডিপেন্ড করবে তুমি কতটা কার্ড আপগ্রেড করেছো অ্যাচিভমেন্টের ভেতরে। এই জিনিসটা অবশ্যই ডিপেন্ড করে যে কতটা কার্ড তুমি আপগ্রেড করিয়েছো। দেখো আমি এখানে কিন্তু 50টা কার্ড আপগ্রেড করিয়েছি, এরপরে যদি আমি 200টা কার্ড আপগ্রেড করি তাহলে এটাও আনলক হয়ে যাবে, তারপরে এখানে 500টা কার্ড আপগ্রেড করলে এটা কিন্তু প্রত্যেকটা আনলক হয়ে যাবে। তো এখানে যারা যতটা পাচ্ছে এটা আনলক করছে, তুমি এবার সেম করবে, এটা আনলক করবে। এরপরে রয়েছে বন্ধুরা কার্ড আপগ্রেড লেভেল। এরপরে ডিপেন্ড করবে যে লেভেল, কার্ড তুমি কতটা লেভেল আপ করতে পেরেছো। যদি তুমি কার্ড 15 লেভেল অবধি করতে পেরেছো তাহলে কংগ্রাচুলেশন, কারণ তুমি টপ 1%-এ চলে আসবে। কিন্তু আমি এখানে এটা করতে পারিনি, 15 লেভেল অবধি কার্ড আমি করতে পারিনি, তাই এখানে আমি টপ 1%-এ আসবো না। যারা করেছে তারা কিন্তু পারবে, টপ 1%-এ ঢুকে যেতে পারবে। এরপরে রয়েছে বন্ধুরা সেই সেম জিনিস যে কার্ড লেভেল আপ। যে কোনো একটা কার্ড তুমি যেন 25 লেভেল অবধি চলে যায়, 25 লেভেল। যদি তুমি কোনো কার্ড 25 লেভেল অবধি নিয়ে চলে গেছো তাহলে তুমি টপ 1%-এ চলে আসবে, আর এটার জন্য তুমি বড় ধরনের ইয়ারড্রপ পাবে। আর এই জিনিসটা অ্যাচিভমেন্ট। এরপরে বন্ধুরা রয়েছে কয়েন ব্যালেন্স। এটাও ডিপেন্ড করে যে তুমি কয়েন ব্যালেন্স সর্ব হাই কত অবধি নিয়ে গেছো। তো আমার এই মুহূর্তে রয়েছে প্রায় 450 মিলিয়ন। তো কেউ কিন্তু 1 বিলিয়ন অবধি নিয়ে গেছে, আরও এর থেকেও বেশি নিয়ে গেছে। যারা 1 বিলিয়ন নিয়ে গেছে তাদের কিন্তু কার্ড আনলক হয়ে যাবে, যারা 1.5 বিলিয়ন অবধি নিয়ে গেছে তাদের কিন্তু এই কার্ডটা আনলক হয়ে যাবে। যারা এখানে 15 বিলিয়ন অবধি চলে গেছে তারা কিন্তু টপ 1%-এ চলে আসবে। যদি তুমি চলে গেছো তাহলে কংগ্রাচুলেশন, টপ 1%-এ তুমি চলে আসবে যদি 15 বিলিয়ন অবধি কয়েন করে নিয়েছো। সেখানে তুমি একটা বড় ধরনের ইয়ারড্রপ পাবে। এবার বন্ধুরা ফ্রেন্ড ইনভাইট, যে কতগুলো ফ্রেন্ডকে তুমি ইনভাইট করতে পেরেছো। এবার দেখো হ্যামস্টার কাম্বার্টে কিন্তু একটা ভালো জিনিস রয়েছে, যে তুমি যতগুলো ফ্রেন্ডকে ইনভাইট করো না কেন, এখানে কিন্তু 100টা ফ্রেন্ড এখানে কাউন্টিং হবে। দেখো এখানে কিন্তু লাস্ট 100টা ফ্রেন্ড, কেউ 10,000 15,000 ফ্রেন্ড ইনভাইট করে রেখেছে, কোনো কাজে দেবে না, 100টা ফ্রেন্ডই এখানে ইনভাইট হবে। তো এটাও কিন্তু দরকার যে কতটা ফ্রেন্ড তুমি ইনভাইট করেছো।
এরপর রয়েছে বন্ধুরা যে স্কিল, আনলক স্কিল। দেখো আনলক স্কিল মানে এখানে যে স্কিলগুলো তুমি পেয়েছো, দেখো এইখানে যে স্কিলগুলো, যেমন এই যে ছবিগুলো, সেগুলো হলো একটা একটা স্কিল, যে কিসের মুখের ছবি বা এই যে বিভিন্ন ধরনের ছবি, সেগুলো হলো স্কিল। সেই স্কিলগুলো তুমি কতগুলো কালেক্ট করেছো এটাও কিন্তু জরুরি, আর এটাও কিন্তু অ্যাচিভমেন্টের ভেতরেই আসে। এরপরে রয়েছে বন্ধুরা প্রফিট পার আওয়ার, যে প্রফিট পার আওয়ার তুমি কতটা ইনক্রিজ করতে পেরেছো। প্রফিট পার আওয়ার যদি তুমি এখানে 1 মিলিয়ন নিয়ে গেছো, 2 মিলিয়ন নিয়ে গেছো, বা এখানে 3 মিলিয়ন অবধি নিয়ে গেছো, তাহলে এই প্রত্যেকটা কার্ড আনলক হয়ে যাবে। আর এটার উপরেও তুমি ডিপেন্ড করে এয়ারড্রপ পাবে। আর এখানে দেখো আমার 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার হয়নি, তাই কিন্তু এই কার্ডটা লগ আছে। যখনই হয়ে যাবে এটা আনলক হয়ে যাবে, আর আমি এটা 1 মিলিয়ন করে নেব। এরপর রয়েছে বন্ধুরা ওয়াচ ইউটিউব ভিডিও, যে তুমি এদের ইউটিউব ভিডিওগুলো কতটা ওয়াচ করেছো। দেখো আর্ন সেকশনে আসার পর দেখো এই যে ইউটিউব ভিডিও যে অপশনগুলো, এগুলো তুমি কতগুলো ওয়াচ করেছো। তো এটা আমি সবসময় প্রায় কমপ্লিট করে রাখি, আর এটাও কিন্তু জরুরি। আর এটা যদি না করেছো তাহলে কিন্তু ইয়ারড্রপ বড় ধরনের পাবে না, যেটা এদের অ্যাচিভমেন্টের ভেতরেই পড়ে। আর দেখো এটা আমি কিন্তু করে রেখেছি। এরপর রয়েছে বন্ধুরা সাবস্ক্রাইব চ্যানেল, সেম জিনিস, ইউটিউব ভিডিও দেখবে আর সাবস্ক্রাইব করে রাখবে, যেগুলো দেখো আমি এখানে করে রেখেছি। আর বন্ধুরা এখানে দেখো তুমি কতদিন এই যে হ্যামস্টার কনভার্ট এটাকে ডে বাই ডে লগ ইন করেছো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু এখানে টোটাল 60 দিন এটাকে ডে বাই ডে লগ ইন করেছি। এরপরে রয়েছে বন্ধুরা দেখো এখানে একটা নিচে কার্ড রয়েছে, যেই কার্ড নিচে যে একটা কার্ড রয়েছে, এই কার্ডটা কিন্তু যারা গেম ভায়োলেট করেছে তাদের কিন্তু এটা নীল হয়ে গেছে। যদি তোমার এই কার্ডটা নীল হয়ে গেছে তাহলে তোমার একটু সমস্যা হতে পারে। তো এক্ষুনি এই জিনিসটা চেক করে নাও যে এই কার্ডটা তোমার নীল রয়েছে কিনা, না এইভাবে ব্লার রয়েছে। তো এটা আমার ব্লার রয়েছে, কোনো সমস্যা নেই। তো তুমি এই জিনিসটা অবশ্যই এখানে চেক করে নাও। তো বন্ধুরা এইভাবেই কিন্তু তুমি প্রত্যেকটা জিনিসের উপরে ফোকাস করতে হবে। এবার রয়েছে এখানে কির কথা। দেখো হ্যামস্টার কনভার্ট কিন্তু কির ব্যাপারে কিছুই বলেনি এখানে, তাই কিন্তু কিটা কালেক্ট করাটা কিন্তু হয়তো আমাদের বৃথা যেতে পারে, কারণ এখানে কির কোনো উল্লেখই নেই। তো যাই হোক, কি কোনো উল্লেখ না থাকুক, কি তবু আমাদের কালেক্ট করে রাখতে হবে, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। হ্যামস্টার কনভার্ট এক্ষুনি বলে দিল যে কিও কিন্তু জরুরি। এবার বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এই যে এতগুলো জিনিস আমি তোমাদেরকে বললাম, তো দেখো যেমন এখানে অ্যাচিভমেন্টের ভেতরে মেনে নিচ্ছি তোমার এখানে ফ্রেন্ড খুব কম ইনভাইট করেছো, কিন্তু এখানে কয়েন ব্যালেন্স প্রচুর বাড়িয়েছো। দেখো বন্ধুরা যখন তুমি কোনো পরীক্ষা দাও, কোনো সাবজেক্টে তুমি A+ পাও, প্লাস কোনো সাবজেক্টে তুমি C পাও। দেখো এই যে ফ্রেন্ড ইনভাইট এখানে মেনে নিচ্ছি C, আর এখানে মেনে নিচ্ছি A+। তো দেখো এই যে জিনিসটা তুমি এখানে নাম্বার, এবার তোমাকে নাম্বার ধরতে হবে। দেখো এখানে তুমি যেখানে A+ পেয়েছো এখানে আমি মেনে নিচ্ছি এখানে তুমি 90 পেয়েছো, আর যেখানে C পেয়েছো এখানে মেনে নিচ্ছি আমি তুমি 10 পেয়েছো, আমি এখানে মেনে নিচ্ছি। তাহলে এই 90 আর 10 মিলে 100 হবে, আর 100 যে হবে এই 100 কিন্তু ওপর ডিপেন্ড করে তুমি এয়ারড্রপ পাবে। কিন্তু সেম যে এখানে ফ্রেন্ডকে এখানে 25 জন ইনভাইট করে ফেলেছে, আর এখানে কয়েন তার কয়েন ব্যালেন্স এখানে 1.5 বিলিয়ন রয়েছে, মানে তোমার থেকে কম কয়েন সে কালেক্ট করেছে। দেখো তার এখানে মেনে নিচ্ছি এখানে তারও সেম যদি আমি নাম্বার ধরে নিই, সে এখানে একটা A পেয়েছে প্লাস একটা A+ পেয়েছে। দেখো এইভাবে আমি মেনে নিচ্ছি, তখন কি হবে তার দুটো এখানে 80 করে যদি আমি নাম্বার ধরি, তাহলে বুঝতে পারছো সে তোমার থেকে, তুমি পেয়েছো 100 আর সে পেয়েছে 160 নাম্বার, মানে সে তোমার থেকে কিন্তু বড় ধরনের ইয়ারড্রপ পাবে। এই জিনিসটাই তোমাকে মাথায় নিতে হবে যে এই সময় তোমার যে জিনিসটা সবচেয়ে লোয়ারে রয়েছে সেই জিনিসটাই তোমাকে বাড়াতে হবে, তবেই তুমি বড় ধরনের ইয়ারড্রপ পাবে। যে জিনিসটা বললাম এই জিনিসটা অবশ্যই নিজের মাথায় নাও, যে বড় ধরনের ইয়ারড্রপ পেতে হলে শুধু তোমাকে এই কয়েন ব্যালেন্স বাড়ালেই হবে না, ফ্রেন্ডও ইনভাইট করতে হবে, স্কিলও আনলক করতে হবে, প্রত্যেকটা জিনিসই বাড়াতে হবে, তবেই তুমি বড় ধরনের ইয়ারড্রপ পাবে। যেমনটা তোমাদেরকে বললাম যে কেউ কিন্তু তোমার থেকেও কম কয়েন ব্যালেন্স রেখেছে, তার প্রফিট পার আওয়ার যেমন রয়েছে, তার এখানে ইনভাইট ফ্রেন্ডও তেমন রয়েছে, স্কিলও তেমনি রয়েছে, সে প্রত্যেকটা জিনিস মেনটেন রেখেছে, সে কিন্তু তোমার থেকে বড় ধরনের ইয়ারড্রপ পেয়ে যাবে, সে বড় ধরনের ইয়ারড্রপ পেয়ে যাবে। আর এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে যে এই সময় তোমার যে জিনিসটা কম রয়েছে সেই জিনিসটাই বাড়াতে হবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, চলুন গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।